নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বংনেচার টুক্কি চ্যানেলে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই যে এখন মোটামুটি পুকুরের পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ আগের দিন যে বড়শি দিয়ে মানে পুকুরে দিয়েছিলাম মাছ পড়েছে কিনা সেটা দেখার জন্য। তো দেখলাম বড়শি টড়শি কোথাও নেই, মোটামুটি ছিপ টিপ কোথাও উধাও হয়ে গেছে। তারপরে দেখি মানে জলে ভাসছে, কখন ছেড়ে ছুড়ে চলে গেছে ওখান থেকে, মানে ভালো করে গাঁথা হয়নি তাই। আর এখন মোটামুটি আবার ছিপ ফেলতে বসে গেলাম, কয়েকটা মাছ দেখি হয় কিনা। তো ছিপ ফেলার সাথে সাথে কিন্তু ভালোই পুঁটি মাছ পড়ছে, এগুলো সব দেশি পুঁটি। আর এই যে দেখতে পাচ্ছ, আর এখন সকালবেলা, সকাল বাজে 8টা। তো এই সময় মোটামুটি আমি বসে গেছি বড়শি নিয়ে। তো আগের দিন যেহেতু ধরতে পারিনি, মানে শোল মাছ বা এত বক ঘুরে বেড়াচ্ছে, যদি দুটো একটা বক পড়ে এই আশায়, কিন্তু মানে কারা কারা বক খাও জানি না। তো আগে আমি দেখেছি প্রচুর বক খেত, মানে অনেকে দেখি বক ধরে নিয়ে খায় আর কি। তো সেইভাবে আমার ভালো লাগে না, তো খাওয়াও হয় না আর। তো এই যে দেখতে পাচ্ছ, এই পুঁটি মাছ দিয়ে ধরবো শোল মাছ। আর যদি বড় বড় রূপচাঁদ থাকে সেগুলোও পরে দুই এক সময়, তো ওই জন্য। তো আজকে এতগুলো পুঁটি মাছ পেয়েছি, আর মানে কি রান্না করব মোটামুটি ভালোই লাগছে না রান্নাবান্নার দিকে যেতে। মাছ এতই পড়ছে, মনে হচ্ছে বসে বসে শুধু মাছটাই ধরি। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটা প্রথমে ভেবেছিলাম যে বাটা মাছ, কিন্তু বাটা মাছ নয়। বাটা মাছগুলো অনেক দিন আর পড়ে না ছিপে। তো এটা পোনা মাছ ছিল, ওই জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আর আগের দিন মানে বিকেলবেলা আর কি, হঠাৎ করে ছিপ ফেলেই কিন্তু মানে একদম পুরো হঠাৎই তো একটা মাছ পাওয়া গেছে। তো এই যে দেখো সেই মাছটা, এটা হচ্ছে পোনা মাছ আর কি। তো একটু বড় সাইজ বলে এটা নিয়ে নিয়েছি। বেশ বড় আছে, মোটামুটি 3-4 পিস তো হবেই কম করে। তো চলো এবার কেটে নেওয়া যাক, বেশি দেরি করলে হবে না। সকালবেলা যেহেতু এখন খাওয়া দাওয়ার পরেই এসছি মাছ কাটতে, আর তারপরে দুপুরে রান্নাবান্না তো আছেই। তো ভাবছি মাছগুলো কেটে নিই। আর তার মধ্যে দেখো টুসিও কিন্তু হাজির হয়ে গেছে, টুসির বাচ্চাগুলোও কিন্তু ছুটে ছুটে আসছে। আর একজন পেছনে আছে যে টুসির বাচ্চাগুলোকে বিরক্ত করছে। তো এই যে দেখো ওর থেকে ভয়ে পালিয়ে বাঁচছে না, মানে সেই এই যে দেখো পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। তো এইভাবে কিন্তু একদিন পুঁটি মাছ পুরো জলে চলে গেছিলো। মানে আমি আঁশ ছাড়িয়ে, একটাই পুঁটি মাছ বলে আঁশ টাশ একদম ঘাটে বসেই ছাড়াচ্ছিলাম, মানে ঘাটের ধাপটায় ছাড়াতে ছাড়াতে পাখনা কাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু চোয়াল কাটা আর লেজ কাটাটা বাকি ছিল। সে দেখি হাত থেকে ছাড়িয়ে পুরো জলে পড়লো। তো বেঁচে আছে কি কী আছে আমি জানি না। আর এই পোনা মাছ যদি চলে যেত তাহলেও আজকে খাওয়াটাই হয়তো বন্ধ হয়ে যেত, নিরামিষ খেতে হতো। তো ওদের একটু খেতে দিচ্ছি, ওরা কে কী খাচ্ছে আমি একটু দেখছি। জ্যান্ত মাছ হয়? কোথায়? কুমির তো সব মাছই তো খেয়ে নেয়, জলে যতগুলো মাছ থাকে। কুমির আছে তোদের? কুমির আছে আবার আমাদের ওখানটা নেই। ওটা কি বাচ্চা নাকি? কোনটা? এইটা খাবে তুষে? খাবে না। খাওয়ার সময় ওরা খাওয়ার সময় ডিস্টার্ব করলে রাগ রেগে যায়। কামড়া কখনো রেগে যায়, কামড়ায় প্রচুর। মূল এখানে বসেই খাবে। জানো বিড়ালের একটা বাচ্চা হয়েছে আমাদের।
তো মাছগুলো এখানে রেখে মোটামুটি আমি কিন্তু আনতে গেলাম কচুর যে মূল, বড় বড় যে মুখি থেকে মূল আলাদা করা, সেইগুলোই আনতে গেলাম। আজকে ভাবছি একটু কচুর মূল ভাজা করব, কিন্তু অনেক দিন আগে মানে একদম 1 বছর আগে রান্না করেছিলাম, মোটামুটি প্রচুর গাল ধরেছিল, সেই ভয়তে আর কোনো দিন খাইনি। তো এত বড় বড় মূল দেখে আমারও খুব ইচ্ছে করছিল যে আজকে একটু মূল ভাজবো। তো এই যে দেখো কেমনভাবে কাটতে হয় মোটামুটি আমি জানি না, সেইভাবে আমি কাটাও কখনো দেখিনি। তো আমি একটুখানি মাথার দিকটা থেকেই নিচ্ছি। এই যে বেশিটা ফেলে দিয়ে আর অল্পটাই নিয়েছি। এগুলো এখন ভালো করে আলুর মতো কিন্তু কুচি কুচি করে নেব, একদম কুচি কুচি। তো এখন হাত চুলকাচ্ছে না, কিন্তু দুটো একটা কাটার পরে বুঝতে পারবো আমার হাতটা চুলকাচ্ছে কিনা। মানে হাত যদি কুটকুট করে তখন কিন্তু এক সমস্যায় পড়বো, খেতে গেলে কিন্তু এক সমস্যাই হবে। তো দেখা যাক, অনেক সময় হাতও চুলকায়, মানে হাত কিটায়, আবার খেতে গেলেও অসুবিধা হয় না, এরকমও হয়। কিন্তু এখন দেখি। তো দুটো একটা কাটার পরে আর আমি কাটতে পারছি না, এতটাই হাত চুলকাচ্ছে। তো তারপরে এই যে দেখো ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে, আর তারপরে রান্না করলাম কুমড়ো শাকের ডাঁটা আর আলু দিয়ে পোনা মাছটা। আর বিকেলবেলা ডুবন্ত সূর্য আর চারিদিকে কুয়াশাচ্ছন্ন আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ধান মাঠের ওপারে সূর্য ডোবার দৃশ্যটা। তো আজকে তো কচুর যে মূলগুলো ছিল সেগুলো ভাজা করলাম, কিন্তু কেমন লেগেছে সেটা একটু শোনো। মানে টেস্টটা দারুণ ছিল, কিন্তু এত গাল ধরেছে সেটা বলার মতো না। মানে এক গাল গালে দিলেই একদম প্রচুর পরিমাণে গাল ধরেছে, মানে সেটা ফেলে দিতেই হয়েছে, খেতে পারিনি লাস্টে। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু কী আর করা যাবে। এত কষ্ট করে রান্না করলাম, এত সুন্দর করে ভাজলাম, মানে হাতও চুলকাচ্ছিল, কিন্তু আমি আবার সেদ্ধ করে লবণ জল দিয়ে সেদ্ধ করে ফেলে দিয়েছি, তাতেও কিন্তু কিছুই লাভ হয়নি, উল্টে গালই ধরলো। না না, এ মুরগিগুলোর বাচ্চা হয় না। এ কে জিরে খাচ্ছে? এ আমার সে জিরেগুলোই তোলা হয়নি তো, কালকে নাকি আবার দেবো। মানে এত তাড়ান তাড়িয়েছে বিড়াল বাচ্চাগুলো যে বিড়াল বাচ্চাগুলো ভয় পেয়ে চলে যাচ্ছে, মানে ওর কাছে থাকছেই না, একদমই থাকছে না, সব দূরে দূরে পালাচ্ছে। তো এতটা বিড়াল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, তো ভয়ই পাচ্ছি মোটামুটি কখন আঁচড়ে দেয় নাকি, সেইটাই। তো ওকে নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বেরোলাম। তো এই যে দেখো ঘুরতে যাব, সবাই মিলে বেরিয়েছি মোটামুটি, কিন্তু এবার কত দূর যাব সেটা বলতে পারছি না, কারণ সন্ধে নেমেছে। তাই আমরা এখন উত্তরপাড়ায় ঘুরতে যাচ্ছি, দক্ষিণ পাড়া থেকে উত্তরপাড়া। বাবা এ কারা, এই ঝাড়ি বাড়িগুলো কারা কই দেখি? বাবা সবাই এখন কাজে ব্যস্ত। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আজকে আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের।